আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা এই যে জুলাই যেই রক্তের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার স্থায়িত্ব আমরা বাংলাদেশকে কেমন দেখতে চাই, আমাদের শহীদ এবং আহতদের যে বিচার নিশ্চিত করা, সেই বিচারের যে স্থায়িত্বটা দরকার, আমরা কেমন রাজনৈতিক পরিবেশটাকে বাংলাদেশকে উপহার দিতে চাই এই জুলাইয়ের পরে এসে, সেটার স্থায়িত্ব সব কিছু নির্ভর করছে আমাদের এই গণভোটে হ্যাঁ এই ভোটের প্রচারণার মধ্য দিয়ে। তো আমরা দেশবাসী সহ পুরো গ্রাম থেকে গ্রামান্তরে, প্রত্যেকটা প্রাণ থেকে প্রাণান্তরে, প্রত্যেকটা লেভেলের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে আসলে গণভোটে হ্যাঁ দেওয়াটা কেন জরুরি। কারণ হচ্ছে আমরা বাংলাদেশকে নতুন একটি রাজনৈতিক সংস্কৃতি উপহার দিতে চাই। বাংলাদেশকে দীর্ঘকাল যেই ধরনের যেই সরকারই আসে, সেই সরকারি যে এসে ফেসিবাদী কায়দায় তার রাজতন্ত্র বা তার পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলে, সেই জায়গা থেকে বাংলাদেশ কিভাবে উদ্ধার হবে, বাংলাদেশ যেন একটা স্থায়ী গণতান্ত্রিক চর্চার দিকে যেতে পারে, সেইটাই হচ্ছে আমরা মূলত এই গণভোটে হ্যাঁ এর মধ্য দিয়ে পুরো দেশবাসীকে একটি স্বাধীনতার যে স্থায়ী স্বাদ, সেই স্বাদটা আমরা উপহার দিতে চাই। সেই প্রচারণা, সেই সচেতনতা বৃদ্ধি কল্পেই আজকে আমাদের এই প্রেস ব্রিফিং। আমরা আশা করছি ডাকসু থেকে আমরা যে কার্যক্রমগুলো নিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু বাংলাদেশের মূল প্রাণ কেন্দ্র বলা চলে, ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে পরিচালিত হয় বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি, কালচার সব দিকে সেদিকে ধাবিত হয়। তো সেই জায়গা থেকে ডাকসুর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে দেশবাসীকে এই ব্যাপারে সচেতন করা, উদ্বুদ্ধ করা। তো তারই অংশবিশেষ আমাদের বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা আশা করছি আমাদের ডাকসু সম্মানিত ভিপি সেই কর্মসূচি যেগুলো আপনাদের সামনে অবহিত করবেন, সেইগুলো আমরা বাস্তবায়নের মধ্য দিয়ে পুরো দেশবাসীকে ঐক্যবদ্ধ করে আমাদের যে গণভোটে হ্যাঁ, সেই হ্যাঁকে আমরা জয়যুক্ত করব।